দুটি রং, লাল ও নীল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে এবার প্রাধান্য বিস্তার করেছে লাল। রিপাবলিকান শিবিরে বয়ে যাচ্ছে খুশির স্রোত, আর বেদনায় নীল ডেমোক্রেটরা। ইলেকটোরাল ভোটে হিলারিকে ধরাশায়ী করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরপরই তাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মূল প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন। I've just received a call from Secretary Clinton. অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি সমালোচনাও করেছেন অনেক বিশ্ব নেতা। অভিনন্দন জানিয়ে ট্রাম্পকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদও। নিজের টুইটারে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ভুল করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রশংসা করেন তিনি। ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এক বিবৃতিতে বলেছেন, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষায় দুই দেশ হবে শক্তিশালী অংশীদার। এক টেলিবার্তায় ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে গ্রহণযোগ্য সংলাপকে প্রাধান্য দিয়েছেন তিনি। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন নিয়ে যুক্তরাষ্ট্র ও জাপান একত্রে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ট্রাম্পের সময়েই শান্তি অর্জন সম্ভব হবে এমনটি উল্লেখ করে নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ট্রাম্পকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। জাতীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে একত্রে কাজ করার কথা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সব সংবাদ মাধ্যম ট্রাম্পের জয়ের সংবাদকে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। এছাড়া এ নিয়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে বিশ্বের সব গণমাধ্যমই। এদিকে চীনের পিপলস ডেইলি এক বিশ্লেষণে বলছে, অসুস্থ গণতন্ত্রকে উন্মোচন করল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর কিউবার রাজনৈতিক বিশ্লেষক এস্তেবান মোরালেস বলেছেন, চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ট্রাম্পের জয়। It is time for us to come together as one united people.